দর্শক, নিউজ 7.টিভিতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকজন কুকুরের কামড়ে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসেছেন। আচ্ছা আপা, একটু বলেন তো কখন কি এই কামড়ের ঘটনাটা ঘটছে? 3টা লাগাতেছি গিয়া সাইকেলে বসে আছিল, খেলতেছিল, খেলার এর ভিতরে একটা কুকুর মনে করেন দৌড়ে আই মনে করেন ওর পায়ে কামড় লাগাই দিছে। ওই খেলাইতেছে, হুস করতেছে, যায় না। তখন আমি আমার দরজায় বসে দিচ্ছি যে চাইয়া দেখি আমার বাগানের কামড় লাগাই দিছি। এরপরে মনে করেন আমি খেলাইতে যাই, আমার দিকে ফিরে দাও ফিরে আমার বাগানের কামড় লাগাই দিছে। তারপর আমি বাস লইছি করে আসে মনে করেন কুত্তা গেছে গিয়ে আবার আরো 2 জনের কামড় লাগাইছে। মোট কতজন কামড় দিছে? কোন জায়গায়, কোন এলাকায়? বাগেশ্বরে 3 জনের কামড় দিছে। ওর মতো আরেকটা ছেলের কামড় দিছে, একটা বয়স্ক মহিলার কামড়। বাগেশ্বর স্কুলের সামনে? স্কুলের সামনে, বাগেশ্বর স্কুলের সামনে। আচ্ছা, তারপরে এখন হাসপাতাল থেকে কি চিকিৎসা দিল? চিকিৎসা মনে করেন ইনজেকশন দিল, তারপর ওষুধ লেখা দিছে। এখন এই 3 দিন পরে আবার আসতে বলছে। 3 দিন পর আসতে বলছে? 3 দিন পরে যে ভ্যাকসিন না ওই যে ড্রেসিং করতেছে, আরেকটা শুইতে আছে। ওরা কোথায় ছিল তখন? ওই বাড়ির উঠানে আছে। বাড়ির উঠানে ছিল? ঘরের লগে এই যেমন ঘরে এই উঠানে। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে মুন্সিগঞ্জের বাগেশ্বর এলাকায় এই যে কুকুরের কামড়ে প্রায় 4 জন হাসপাতালে এসেছেন। একটু বলেন তো একটু ওষুধটা কিনে লইতে বাইরেতে প্রচার করে লাভটা কি কোন? এটা আমার কি ওষুধ? এই যে ভ্যাকসিন বাইরে থেকে কুত্তার ইনজেকশন কয় আমরা বাইরে কিনে লইন, কালকে হইলে আমরা দিমু, আজকে নাই। আজকে কুকুরের ভ্যাকসিন নাই? না, কালকে দিতে পারবো। এটা কি করবো কোন? দর্শক, আমরা শুনছিলাম যে যারা কুকুরের কামড়ে হাসপাতালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসেছেন তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের যে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে সেই অপেক্ষা করবো। ডাক্তার কি বললো যে কালকে এলে আমরা ফিরিয়ে দেবো, আজকে আপনারা দিতে হলে কিনে নেন। আজকে দিতে হলে কিনে নিয়ে আসে। অনেক আমরা বসে থাকবো রুগীগুলো এমনি। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভ্যাকসিনের অভাবের কথাটা জানালেন। তারা বলছেন যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কোনো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। দর্শক, আমরা এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ভিতরে আরো বেশ কয়েকজন রয়েছেন। আমরা তাদের সাথে একটু দেখব সেখানে কতজন বয়স্ক রোগীরা রয়েছে যারা এই হাসপাতালে নিয়ে এসেছেন। তবে ভুক্তভোগী রোগী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে হাসপাতালে কুকুরের ভ্যাকসিন নেই এবং যে কারণে তাদের এই ভ্যাকসিনটি কিন্তু বাইরে থেকে কিনে তারপর পুশ করা হচ্ছে। তবে এই যে গুরুতর একটি ঘটনা যেটি মুন্সিগঞ্জ সদরের যে বাগেশ্বর এলাকায়, সেই বাগেশ্বর এলাকায় কিন্তু এই কুকুরের কামড়ে এই পর্যন্ত হাসপাতালে 4 জন কিন্তু এখানে এসেছেন। আমরা একটু হাসপাতালে যারা রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ভাই তারা বলছেন যে ভ্যাকসিনটা আসলে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা কি? ভ্যাকসিন আছে আমাদের, তো আমরা বলছি আমরা আজকে ওষুধপত্র লিখে দিব কালকে সকালে এসে ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু বাচ্চার যে গার্ডিয়ান ওনারা রিস্ক নিতে রাজি না, ওনারা কিনে এনে দিবে। অর্থাৎ আজকে না দিয়ে যদি কালকে দেয় কোনো সমস্যা নাই, কিন্তু ওনারা রিস্ক নিতে চাইতেছে না। কিন্তু তবে এক কথা আছে, যত দ্রুত দেওয়া যায় ততই ভালো। হাসপাতালে তাহলে ভ্যাকসিন আছে? ভ্যাকসিনের জন্য সেন্টার খোলা হয়েছে, ওখানে গিয়ে দিতে হয়। ইমার্জেন্সিতে এক সময় ছিল, এখন ইমার্জেন্সিতে নাই। এই সেকশনটা আলাদা করে দিছে। সকালবেলা ওখানে আসলে পাবে, আমরা এই কথাই বললাম। কিন্তু ওনাদের গার্ডিয়ানরা তার বাচ্চার রিস্ক নেবে না, তারা কিনে নিয়ে আসবে, লিখা দেন কিনে নিয়েছে। ওকে দর্শক, আমরা দেখছিলাম একজন বয়স্ক নারীও কিন্তু কুকুরের হয়েছেন এবং আমরা একজন বাচ্চাকে দেখছি, তাকেও কিন্তু কামড় দিয়েছে এবং তার পায়ে সেই কামড়ের চিহ্ন দেখতে পাচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি 12 জন লোক এই পর্যন্ত আহত হয়েছে কুকুরের কামড়ে। হাসপাতালে কিন্তু 4 জনকে নিয়ে আসা হয়েছে। দর্শক, নিউজ 7.টিভির মাধ্যমে দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে লাইভে আসলাম। আজ কিন্তু ফেসবুকের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক কিন্তু
নিয়মিত নিউজ7.টিভির মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরছি এবং বিভিন্ন বিষয় আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। এবং আজকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বাগেশ্বর এলাকা থেকে প্রায় 4 জন কুকুরের কামড়ে আহত ব্যক্তি এখানে উপস্থিত হয়েছিলেন। তারা একটি বিষয়ে অভিযোগ করছিলেন যে কুকুরের যে ভ্যাকসিনটি রয়েছে সেই ভ্যাকসিন হাসপাতালে না থাকার কারণে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে হাসপাতালে ভ্যাকসিন রয়েছে, কিন্তু সেই সেকশনটি আলাদা রাখার কারণে আগামীকাল তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল মুন্সিগঞ্জের কুকুরের কামড়ের সর্বশেষ পরিস্থিতি।